কি প্রশ্ন আছে আসসালামু আপনার? আলাইকুম হুজুর। জি ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি আমরা। কি প্রশ্ন আছে আপনার? হ্যালো। হুজুর আমার কয়েকটা প্রশ্ন আছে। একটা হলো যে মানে আমার কোলে ছোট বাচ্চা আছে 1.5 বছরের। এই বাচ্চার কারণে আমি মাঝে মধ্যে তাড়াতাড়ি নামাজ পড়ি। বাসায় আমি বাচ্চাকে নিয়ে একাই থাকি। তাড়াতাড়ি নামাজ পড়েন? জি ভাই, বাচ্চার কারণে দেখা যায় তাড়াতাড়ি আমাকে নামাজটা তারা পড়তে তারা হয়। তো তাড়াতাড়ি বলতে কি ওয়াক্তের আগে পড়েন তারা নাকি না না, ওয়াক্ত দ্রুত নামাজ শুরু পড়েন? হওয়ার সাথে সাথে আমি নামাজটা পড়ি জি। এবং একটু সূরাগুলো তাড়াতাড়ি পড়ি। মানে বাচ্চা আচ্ছা। ধরার জন্য কেউ নাই, একাই আমি বাচ্চাকে নিয়ে বাসায় থাকি। 1.5 জি বছর ঠিক আছে, বয়স বুঝতে পেরেছি। বাচ্চা। জি। আর এই বাচ্চা মাঝে মধ্যে জায়নামাজের সামনে বসে পড়ে, তো আমি পাটা ঘুরাইয়া দেখা যায় যে একটু সাইড হয়ে সিজদা দিতে হয়। জি। এতে আমার নামাজটা হবে কিনা? জি। আর আরেকটা হচ্ছে যে হুজুর, এই যে আমরা যে জান্নাতের দোয়াটা পড়ি যে আল্লাহুম্মা ইন্নী নাসআলুকাল জান্নাত, জি। এটা নাসআলুকাল হবে নাকি আসআলুকাল হবে? কিছু কিছু জায়গায় দেখি নো আছে প্রথমে, আবার কিছু কিছু জায়গায় দেখি জি জি সরে আ জি আছে। বোন, আমরা বুঝতে পেরেছি। আর একটা হচ্ছে যে আমরা যে যে ইয়ার পরে নামাজের পরে ফজর এবং মাগরিবের পরে যে দোয়াগুলো পড়ি সেগুলোতে যেরকম আল্লাহুম্মা আজিনি পড়ি, এটাতে শুধু প্রথমেই বিসমিল্লাহ বললে হবে নাকি 7 বারই বিসমিল্লাহ পড়ে পড়ে পড়তে হবে এটা? ছোট বাচ্চা 1.5 বছর বয়স, জি। তাড়াতাড়ি তুমি সালাত আদায় আচ্ছা, করেন। দেখুন কিভাবে গেলেন? আপনার প্রশ্নটা শুনছিলাম আর আমার হাদিসটা মনে পড়ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জামাতে নামাজ পড়াচ্ছেন মসজিদে নববীতে। সাহাবীরা খেয়াল করলেন তিনি খুব তাড়াহুড়ো করে নামাজ শেষ করলেন। সাহাবীরা সালাম ফেরানোর পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো সমস্যা? আমরা ভয় পেলাম যে কোনো সমস্যা কিনা, বা আপনার জরুরত, মানে আপনার পেশাব পায়খানার জরুরত বা কোনো মানে বিশেষ কোনো প্রয়োজন দেখা দিয়েছে কিনা, আপনি তো সচরাচর খুব তাড়াতাড়ি করে নামাজ পড়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পেছন থেকে একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেয়েছি। তো কথা এটা না, কথার পরেরটা, জি। আমার সাথে সাথে ওই বাচ্চার মায়ের কথা মনে পড়লো যে তার মনের মধ্যে কি অস্থিরতা সন্তানের জন্য। ওই মায়ের মনের অস্থিরতা টেপে আমি নামাজটা শর্ট করলাম। সুবহানাল্লাহ। ইসলামের সৌন্দর্য দেখেন। আর আমাদের নবী, দয়ার নবী, কীরকম দয়ার নবী ছিলেন। আজকে রবিউল আউয়াল মাস চলছে, আমরা নবীকে পড়তে রাজি না, নবীর জন্য মিলাদ খাইতে রাজি, কিয়াম করতে রাজি এবং মাথা ফাটাতে রাজি, মারামারি করতে রাজি। হ্যাঁ, কিন্তু নবীর কথাটা জানবো, তাকে জীবনী শিখবো, পড়বো না, তার হাদিস পড়বো না। আখলাকটা, তার চরিত্রটা নিজেদের ভিতরে ধারণ করবো, এ ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নেই, খুবই আফসোসের বিষয়। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শর্ট করেছেন। আপনি নামাজের যেগুলো ফরজ এবং ওয়াজিব আছে সেই জিনিসগুলো রক্ষা করবেন, এবং নামাজের মধ্যে কিন্তু তাদিলে আরকান, অর্থাৎ আপনার রুকু, আপনার সিজদা, এটা একটা অ্যামাউন্ট দেওয়া আছে 3 বার। তো আপনার এগুলো যেন ঠিকঠাক মতো হয়, এগুলো করে বা কিছুটা শর্ট করলেন, একটু জোরে, মানে আত্তাহিয়াতু, দরুদ, এগুলো একটু গতি দিয়ে পড়লেন, তাতে সমস্যা নেই। আর আপনি বাচ্চার মা, বাচ্চাকে দেখার মতো কেউ থাকে না, আপনার জন্য যখন সুবিধা তখন আপনি পড়বেন। আপনি আউয়াল ওয়াক্তে পড়ে নিলেন, ওয়াক্ত হয়ে গেলে আপনি পড়তে পারবেন। মনে রাখবেন, আপনি এই যে সন্তানের জন্য কষ্ট করে ইবাদত করছেন, এটার জন্য অন্যরা যে নামাজের সওয়াব পাবে আপনি তা পাবেন, আর এটার জন্য এক্সট্রা সওয়াব পাবেন যে সন্তানকে ম্যানেজ করার পরেও আপনি আল্লাহর হক আদায় করছেন। আপনারা হলেন এই যুগের শ্রেষ্ঠ কাজ, মানে সত্যিকার অর্থে সাহাবীদের মতো মা। নামাজ পড়ার সময় বাচ্চা যায় নামাজের সামনে চলে আসে, তাকে সরিয়ে দিয়ে নিয়ে সিজদা দিচ্ছেন, এতে নামাজের কোনো ক্ষতি হয় কি? নামাজের কোনো সমস্যা হবে না, আপনার কিবলাটা না ঘুরে গেলেই হলো। অবশ্যই এটা করবেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করেছেন, তার নাতি বারবার ঘুরে মাথায় নামাজে গিয়ে। এটা ইসলামের সৌন্দর্য, নামাজের সৌন্দর্য। আল্লাহ দেখেন যে সন্তানের ভালোবাসার সাথে আমার ভালোবাসার কম্বিনেশন, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। জান্নাত পেয়ে আল্লাহু ইন্নী আসআলুকাল জান্নাহ, আচ্ছা, নানান ভার্সন এই আছে, দোয়াটি ঠিক কোনটা দেখুন, এখানে হলো আসআলুকা আন নাসআলুকার যে ব্যাপারটি, ঠিক আউযু বিকা ওয়া নাউযু বিকা, এটা ব্যাপারটা হলো এক বচন বহু বচন। আচ্ছা। এক বচন মুতাকাল্লিম অর্থাৎ উত্তম পুরুষ, আমি চাচ্ছি, আমরা চাচ্ছি। আসআলুকা মানে আমি চাচ্ছি, নাসআলুকা মানে আমরা চাচ্ছি। আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে আমি আশ্রয় চাচ্ছি। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার, আমরা আশ্রয় চাচ্ছি। তো আপনি যদি আসআলুকা বলেন তাহলে শুধু নিজের জন্য দোয়া করলেন, আর নাসআলুকা বললে সবার জন্য দোয়া করলেন, তখন দোয়া করলেন সাথে ফেরেশতাদের দোয়া পেলেন। এই জন্য নাসআলুকা বললে লাভ বেশি। আচ্ছা, আমার তো কমবে না, আল্লাহ দিবেন, কিন্তু নাসআলুকা বলার কারণে অন্যদেরকে শামিল করলাম। এতে করে আমি যখন অন্যদের জন্য দোয়া করা হয় সাথে সাথে ফেরেশতা বলে আমিন ওয়ালাকা মিসলা, তার জন্য এটা কবুল করো, তখন ফেরেশতারাও আপনার জন্য দোয়া করলো। সুবহানাল্লাহ। আচ্ছা, উনি একটা প্রশ্ন করতেন যে ফরজ এবং মাগরিব সালাতে পরে যে দোয়াগুলো পড়ে সেখানে বিসমিল্লাহ কি প্রতিবার বারবার বলতে হয় কিনা?
দোয়ার সাথে বিসমিল্লাহ নাই। বিসমিল্লাহ আপনি একদম যে কোনো আমলের শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত। তো দোয়ার সাথে এগুলো দোয়ার সাথে সকাল সন্ধ্যা জিকিরের সঙ্গে বিসমিল্লাহ নেই। বিসমিল্লাহ পড়বেন, আপনি যদি কোনো সূরা পড়েন কোরআন থেকে তাহলে বিসমিল্লাহ পড়বেন।